আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। জনসমাবেশের সভাপতি সঞ্চালক, ক্যানিং পূর্বের বিধায়ক এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শওকত সহ উপস্থিত জেলা সংগঠনের চেয়ারম্যান, মগরাহাট পূর্বর বিধায়ক সদস্যা নমিতা সাহা সহ রয়েছেন কুলতলির জনপ্রিয় বিধায়ক ভাতৃপ্রতিম গণেশ মণ্ডল সহ জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, শ্যামল মণ্ডল রয়েছেন বাসন্তীর বিধায়ক, ক্যানিং পশ্চিমের বিধায়ক ভাতৃপ্রতিম পরেশরাম দাস, গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল, শক্তিদাস সহ জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল সহ জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল সহ সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলের পদাধিকারী, জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম সভার সদস্য, সর্বস্তরের মঞ্চে উপবিষ্ট দলীয় পদাধিকারী এবং নির্বাচিত জনপ্রতিনিধি, আমি সকলকে একযোগে আমার প্রণাম, কৃতজ্ঞতা এবং অভিনন্দন সালাম জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা, যার সমর্থনে আজকে এই জনসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্যা স্নেহধন্যা প্রার্থী, দুবারের সাংসদ, যিনি 10 বছর ধরে আপনাদের হয়ে আপনাদের দুঃখে বিপদে পাশে দাঁড়ানো থেকে শুরু করে সাংসদের বুকে একজন আদর্শ সাংসদের ভূমিকা পালন করেছেন। আপনাদের বাড়ির মেয়ে, ঘরের মেয়ে প্রতিমা মণ্ডল মহোদয়া, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার মায়েরা, দিদিরা, ভাইয়েরা, সহযোদ্ধা, সতীর্থ, প্রবীণ, নবীন, যারা আজকে এই সভায় এসছেন, মাঠ তো কানায় কানায় পূর্ণ। আমি আসার সময় দেখছিলাম রাস্তায় অন্তত পক্ষে সবাই যা লোক রয়েছে তার দ্বিগুণ লোক রাস্তায় রয়েছে, তারা সবাই ঢুকতে পারেনি। এই গ্রীষ্মের তীব্র দাবদাহকে উপেক্ষা করে 42 ডিগ্রি 43 ডিগ্রি গরমে দুপুর 1টা থেকে সভায় লোক আসতে শুরু করেছে। যেখানে বিকেল 4টে, 4:30-এর আগে বেরোনো যায় না, এত গরম, সেখানে 1টার সময় যে সভায় আসছে, তার মানে বাড়ি থেকে না খেয়ে সে 11টায় বেরিয়েছে। আমি কুলতলির জনসাধারণ, কুলতলির জনগণ, মায়েদের, বোনেদের, যারা আজকের সভাকে সফল করেছেন এবং মাথায় রোদ উপেক্ষা করে বেলা 11টায় না খেয়ে বেরিয়ে আমাদের সভায় এসে উপস্থিত হয়েছেন, আমি নতমস্তকে আপনাদের প্রণাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা সকাল 11টায় বেরিয়ে বেলা 1টায় সভায় আসে, তারা শুধু আমাকে দেখতে বা তৃণমূলের বক্তব্য শুনতে বা প্রার্থীকে সমর্থনের কথা জানাতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে 1 তারিখ গরম যতই পড়ুক আর বৃষ্টি যতই হোক, লাইনে দাঁড়িয়ে ভোটটা জোড়া ফুলে দিয়ে তৃতীয়বার প্রতিমা মণ্ডলকে জেতাবো। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা।
পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036। যারা 5 বছর এই জেলার মানুষকে নিপীড়িত, বঞ্চিত, শোষিত, অবহেলিত, অত্যাচারিত, লাঞ্ছিত করে রেখেছে, সেই ভারতীয় জনতা পার্টির জুমলাবাজদের উচিত শিক্ষা দেওয়ার ভোট আগামী 1 জুনের ভোট। এই জেলায় প্রায় 6.5 লক্ষ বঞ্চিত 100 দিনের প্রকৃত প্রাপক শ্রমিক, যাদের পারিশ্রমিক গায়ের জোরে কেন্দ্রের মোদী সরকার আটকে রেখেছিল। ফেব্রুয়ারি মাসে আমাদের সরকার 6.5 লক্ষ শ্রমিককে 350 কোটি টাকা দিয়ে খালি দক্ষিণ 24 পরগনায় ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে। এই বিজেপি 1 মাস আগে বিজেপির একজন নেত্রী বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। মায়েরা যারা আছেন একটু হাত তুলে বলুন তো, লক্ষ্মীর ভান্ডার পান? পান সবাই? হাত তুলে জোর গলায় বলুন পান। আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করতে চায়। আমি বলছি না, আমার কাছে অডিও ক্লিপ আছে, আমি শোনাচ্ছি, আপনাদের শুনুন। বিজেপির প্রার্থী যদি ভোট চাইতে আসে, জিজ্ঞেস করবেন যে এই লক্ষ্মীর ভান্ডার আপনাদের নেতারা বন্ধ করতে চেয়েছে, এই নিয়ে আপনার অবস্থান কি। আমি অডিও ক্লিপটা শোনাচ্ছি, আপনারা শুনুন। শুনেছেন সবাই? শুনেছেন? আপনি দেখুন, এরা মহিলাদের অপমান করেছে। সন্দেশখালীর ভিডিও দেখেছেন কিভাবে মহিলাদের 2000 টাকা দিয়ে বিজেপি ধর্ষণের মতো ভয়ঙ্কর মিথ্যে অভিযোগ করিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি প্ল্যান করেছে। পুরোটাই ষড়যন্ত্র, আমি বলছি না। বিজেপির মণ্ডলের সভাপতি ভিডিওয়ে বলছে, তার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল। বিজেপির একজন নেতা তমলুক থেকে দাঁড়িয়েছে, সে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কি। আপনি ভাবুন, যে মহিলা 2,12,00,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে তাদের আর্থিকভাবে সমৃদ্ধশালী করে তুলেছে, 13 বছরে বাংলায় 3 কোটি বোনেদের 4,500 কোটি টাকা খরচা করে কন্যাশ্রী দিয়েছে, 18 লক্ষ বোনেদের প্রায় 1500 কোটি টাকা খরচা করে রূপশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করেছে, তার দাম জিজ্ঞেস করছে বিজেপির প্রার্থী। 1 তারিখ ভোটটা তৃণমূলকে জেতানোর নয়। যারা মহিলাদের অসম্মানিত করেছে, আমি কুলতলি, জয়নগর প্রত্যেকটা মায়েদের বলবো যে এই মহিলা বিরোধী, মহিলা শোষণকারী, নারী নির্যাতনকারী বিজেপিকে যে কটা ছাইপাস আর আবর্জনা এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে, ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে আমাদের ভাসান দিতে হবে আগামী 1 তারিখ। বিজেপির মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল বলছে বিজেপির ভোটের দিন একটা বুথে মদের খরচ হচ্ছে 5,000 টাকা। আপনি ভাবুন, মানুষের বাড়ির টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, গরিব খেটে খাওয়া মানুষের 100 দিনের টাকা বন্ধ, আর বিজেপির মণ্ডলের সভাপতি বলছে ভোটের দিনে একটা বুথে বিজেপির মদ খাওয়ার খরচ হচ্ছে 5,000 টাকা। বাংলায় কত বুথ আছে জানেন? 80,000। একটা বুথে যদি মদ খাওয়ার খরচ 5,000 হয়, তাহলে 80,000 বুথে মদ খাওয়ার খরচ কত? 40 কোটি টাকা। গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ, আর বিজেপির ভোটের দিনের মদের বাজেট 40 কোটি। আপনি ভাবছেন 40 কোটি টাকার মদ কে খাবে একদিনে? আপনারা নিশ্চয়ই অবাক হয়ে ভাবছেন। আমি বলবো অবাক হওয়ার কিছু নেই। আপনি আজকে সভা শেষ হয়ে যাওয়ার পর আপনার এলাকায় যাবেন, গ্রামে ফিরবেন যখন, বাড়িতে ঢুকবেন যখন, ডান দিক বাঁ দিক সামনে পিছনে তাকিয়ে দেখবেন আপনার এলাকায় কোনো ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত লোক বিজেপি করে না। সব চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, পাতাখোর, মাতাল, দুর্নীতিগ্রস্ত, ডাকাত, সব বিজেপিতে।
এই কারণে এদের কাছে এদের মদের বাজেট 40 কোটি টাকা, আর গরিব মানুষের বাড়ির জন্য টাকা আটকে রাখা। আমি বলছি এদের কাছে বাড়ির ভিক্ষা চাইবেন না। আমরা কথা দিয়ে কথা রেখেছি, পথশ্রী 2 আর পথশ্রী 3 যে প্রকল্প হয়েছে গত 1 বছরে আমাদের রাজ্য সরকার প্রায় 8,000 কোটি টাকা খরচা করে গ্রামীণ রাস্তা তৈরি করেছে। আর এই দক্ষিণ 24 পরগনা জেলায় খালি পথশ্রী 2 আর পথশ্রী 3 মিলিয়ে আমরা 1200 থেকে 1400 কোটি টাকা খরচা করেছি 1 বছরে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিমা মণ্ডলকে জেতান। আগামী 3 মাসের মধ্যে 30 কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা তৈরি করার কথা আমি আজকে আপনাদের দিয়ে যাচ্ছি। আমাদের গ্যারেন্টি আমরা করে দেবো, কারোর কাছে ভিক্ষা চাইতে হবে না। আমরা এদের দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই। আমরা 25,000 কোটি টাকা খরচা করে বাংলার 2,12 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি। এর মধ্যে বিজেপির অবদান কত? এত বড় একটা শূন্য, 10 পয়সা দেয়নি। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেএমটিও হলটার পরিষেবা চালু করলাম।